কথায় আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আজমিরি সুলতানা, সহকারী অধ্যাপক শিশু স্বাস্থ্য, মিরপুর শিশু হাসপাতাল। আসসালামু আলাইকুম। অটিজম নিয়ে ইদানিং অনেক বেশি আলোচনা হচ্ছে শুনছি, যদিও বেশ কয়েক বছর ধরে এটার উপর গবেষণা হচ্ছে। আমরা দেখি যে কোনো কোনো বাচ্চাদের অটিজম থাকলেও লোকজন তাকে রিটার্ডেড বলছে, হ্যাঁ, বা প্রতিবন্ধী বলছে। এখন এই দুটো জিনিস কি আসলে এক নিশ্চয়ই নয়। এই পার্থক্যগুলোর অটিজমকে আসলে ঠিক কিভাবে ডিফাইন করা যায়? হ্যাঁ, অটিজম অ্যাওয়ারনেসটা বাংলাদেশে অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং রিসেন্ট লাস্ট গভর্নমেন্ট আসার পর থেকে আরো দেখলাম বেশি হচ্ছে। তো যেটা হচ্ছে, এটা বাচ্চাদের একটা আচরণগত সমস্যা। এটা মেন্টালি রিটার্ডেড বা বুদ্ধি প্রতিবন্ধী বলাটা আসলে এখন ঠিক না। যে কারো বাচ্চাই অটিস্টিক হতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওদের যদি বলি যে স্পেশাল চাইল্ড, সেক্ষেত্রে আমাদের মনে হয় টার্মটা আরো ভালো হয়। সেক্ষেত্রে বাবা মা এসেও যদি বলে যে আমার বাচ্চাটার প্রবলেম, সেটা না বলে সে যদি বলে যে আমার বাচ্চাটা স্পেশাল, তাহলে কিন্তু জিনিসটা ওদের জন্য খুব গ্রহণযোগ্যতা পায়, সমাজের জন্য একটা ইতিবাচক দিক। কারণ ওরা আসলে হচ্ছে অটিজমটা আসলে একটা আচরণগত সমস্যা, এটা আসলে এক্সাক্ট কজটা জানা যায় না। তো বলা হয় যে জেনেটিক, কিছু এনভায়রনমেন্টাল, কিছু মাল্টিফ্যাক্টোরিয়াল। তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে আসলে দেখা যায় যে 3 বছরের আগেই রোগটা যদি শনাক্ত করা যায়, তাহলে এর যে ইন্টারভেনশন বা যে থেরাপিগুলি, এগুলো দিলে ওদের অনেকাংশে সুফল পাওয়া যায়। তো অটিজমের সিম্পটম গুলো আসলে কি? এটা আচরণগত যে সমস্যাগুলো বললেন, এটা আসলে ডাক্তারদের জন্য তো আলাদা ক্রাইটেরিয়া আছে, কিন্তু অ্যাজ এ হোল যদি একটা মা বা তার কোনো গার্ডিয়ান যদি এটা বের করতে চায়, সেক্ষেত্রে খুব সহজ। এক্ষেত্রে বাচ্চাদের 3টা প্রবলেম হয়। একটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক যে ভাবের আদান প্রদান, এটা ওদের মধ্যে হবে না বা কম থাকবে। যেমন দেখা যায় যে আমরা যখন বলি না যাব না, এই কথাটা আমরা মাথা হেলেও বলতে পারি যাব না বা কাছে আসো। এই যে বডি জেস্চার বা ফেসিয়াল এক্সপ্রেশন, এটা ওদের হবে না। তারপর একই সমবয়স্ক, যেটাকে আমরা বলি পিয়ার রিলেশনশিপ, সেই পিয়ার রিলেশনশিপটা ওদের মধ্যে দেখা যায় না। দেখা যায় সমবয়স্কদের সাথে ওদের ওঠা বসা নেই। ওদের ওঠা বসাটা কাদের সাথে? যান্ত্রিক কিছু জিনিস নিয়ে, রিমোট নিয়ে আছে, যান্ত্রিক কোনো খেলনা নিয়ে আছে, মোবাইল নিয়ে আছে। মানে একটি বাচ্চার স্বাভাবিক, ও দেখতে স্বাভাবিক, কিন্তু ওর আচরণগত প্রবলেমটা চোখে পড়ার মতো। যেমন আরেকটা হচ্ছে ওদের স্পিচ বা একটা হচ্ছে কমিউনিকেশন। আমরা কথা বলার মাধ্যমে আমাদের ভাবের আদান প্রদান করি, ওদের দেখা যাবে কথাটা আসবে না। আর যদিও সে কথা শিখে, সেটা সে মানে সাস্টেইন বা কমিউনিকেশন কনভারসেশনে সে যাবে না। কনভারসেশন করলেও আবার সেটা সাস্টেইন করবে না। মানে এগুলো আসলে আমার মনে হয় খুব ক্লোজ অবজারভেশনের ব্যাপার, যে সে ওই কমিউনিকেশনটা কি মানে আমাদের মতো করে করছে কিনা বা স্বাভাবিক একজন মানুষের মতো করছে কিনা, খুব সূক্ষ্ম পার্থক্য থাকবে। আরেকটা হচ্ছে যে ওদের যে বিহেভিয়ার বা আচরণ, সেটা হচ্ছে ওরা একই জিনিস, মানে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি ওদের খুব অ্যাডিকশন থাকে বা মানে স্ট্রিক্ট থাকে। একটা রিচুয়াল, যেমন ও একটা টেবিলে খেলছে, সেই টেবিলটাই বারবার ধরে ঘুরবে। আরেকটা হচ্ছে যে এখনকার যুগে দেখা যায় বাচ্চা মা সবাই একসাথে টিভি দেখে। তো এটা কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। টিভি দেখছে, কিন্তু যদি সাথে আমরা বলতে থাকি বা গল্প বলা বা আগে যেটা মানে কম্বাইন ফ্যামিলিতে যেটা হতো, বাবা মা দাদা দাদি এদের সাথে থাকা, সেটা হচ্ছে না। তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওদের কিন্তু স্পিচ ডিলে হচ্ছে। ওরা শুধু ভাবতে শিখে যে ওরা কথা বলবে, আমরা শুনবো। আপনি যেটা বলছিলেন যে এনভায়রনমেন্টাল কারণে অটিজমটা ডেভেলপ করতে পারে বাচ্চার মধ্যে, তাই তো? এর মধ্যেই এটা পড়ে যে আমরা সবাই এখন এত বেশি মানে জব নিয়ে কর্মব্যস্ততা হয়ে যাচ্ছে যে ছেলে মেয়েদের সাথে আমাদের ইন্টারেকশনটা একটু কমে যাচ্ছে। কনসেন্ট্রেট একটা মানে এককেন্দ্রীয় জীবনযাপন হয়ে যাচ্ছে আমার। বাচ্চাগুলোর মধ্যে যে উপসর্গগুলো, এগুলোর প্রকাশগুলোকে যদি আরেকটু বিস্তারিত বলেন। আরেকটু বলতে, যেমন একটা বাচ্চা যখন 6 মাস হয় বাবা দাদা বলে, তারপর 10 মাস হলে বা 1 বছর হলে বলে পানি দাও, বা 2 বছর হলে 2টা ওয়ার্ড মিলিয়ে কথা বলতে পারবে। ওদের ভাষাটা এরকম হবে না। ওরা করবে কি ইকোলালিয়া, বা আপনি যে কথাটা বলছেন কাছে আসো, ও বলবে কাছে আসো, ও কিন্তু বলবে না না, ইমিটেশন করবে। আরেকটা হচ্ছে জার্গনস, মানে সে নিজে নিজে কিছু কিছু শব্দ নিজে নিজে তৈরি করবে যেটার কোনো অর্থ নেই। ওকে যদি আপনি বলেন, কমান্ড ফলো করবে না, তার আই টু আই কন্ট্যাক্টটা খুব কম হবে। আমি আপনার সাথে কথা বলবো, আমি কয়েকবার আপনার চোখের দিকে তাকাবো, আপনার দিকে তাকাবো, কিন্তু সে তাকাবে না, সে অন্যদিকে তাকিয়ে থাকবে, তার ওখানে কোনো আগ্রহই থাকবে না কনভারসেশনে। এগুলো তো আসলে মানে একেবারেই ওই প্রতিবন্ধিতার ইয়ে থেকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। আসলে একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে তো শিক্ষার ব্যাপারটা খুব বেশি জড়িত। আপনি কি মনে করেন যে এই যে অটিস্টিক বাচ্চাগুলো, হ্যাঁ, তারপরে যে বাচ্চাগুলোর মেন্টাল ডেভেলপমেন্ট ব্যাহত হয়েছে কোনো কারণে বা হচ্ছে না, তাদেরকে কি আসলে ঠিক তাদের মতো বাচ্চাদের সাথেই বড় করা উচিত, নাকি স্বাভাবিক মানুষের সাথে মিশলে তাদের ডেভেলপমেন্টটা আরেকটু ত্বরান্বিত হবে? এটা আসলে এক একজন এক এক ধরনের মত দিতে পারে, কিন্তু যেটা বলা হয় যে যদি ও নর্মাল চিলড্রেনের সাথে থাকে তাহলে কিন্তু আরো ভালো। কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি, ওদের আরো মেন্টাল ট্রমাটা বেশি হয়। মানে
আমাদের লেভেলটা ওরকম হয়নি, দেখা যায় অন্য প্যারেন্টসটাই বলছে ও তো অটিস্টিক। তো এই যে এডুকেশনাল লেভেলটা, এই লেভেলটা আমাদের গ্রো করতে হবে। বাংলাদেশে এখনো অটিজমের জন্য বা মানসিক বিকাশের জন্য অনেকগুলি সেন্টার আছে কিন্তু, যেমন ঢাকা মেডিকেল কলেজে আছে BSMME, তো বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা শিশু হসপিটালে আছে, আমাদের হসপিটাল আছে মিরপুর শিশুতে, যেটা হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র। এখানে সব ধরনের থেরাপি, যেটা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি বা আচরণগত যে থেরাপিগুলি, ওগুলো দেওয়া হয়। আচ্ছা, তো এরকম কোনো সমস্যা বাবা মায়ের চোখে পড়লে ওখানে নিয়ে যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি তারা আমাদের কাছে চলে আসেন। তো এর চিকিৎসাগুলো আসলে ঠিক কিভাবে হয় যদি একটু সংক্ষেপে? এক্ষেত্রে চিকিৎসা আসলে বলতে হবে যে এটার কিন্তু কোনো মেডিসিনের তেমন কোনো রোল নেই, যদি না তার ওই যে হাইপার অ্যাক্টিভিটি থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই। কিন্তু আসলে সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এবং ওদের দুইটা টেস্ট করতে হয়, যেটা হচ্ছে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, সেটা একমাত্র হয় BSMME তে, ঢাকা শিশুতে। সেক্ষেত্রে শিক্ষক এবং বাবা মায়ের ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি, টিচার বা ডক্টর বেশিক্ষণ দেখবেন। আর পরিবেশগত উন্নয়নের একটা ব্যাপার আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ডক্টর আজমেরী সুলতানার কাছে অটিজম বিষয়ে শুনছিলাম। আসুন আমরা আসলে এই ধরনের বাচ্চাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল এবং